আমি এসি রুমে ঘুমাইছি, এসি গাড়িতে চলছি, আর সেই বান্ধে ইউটিউবের সামনে এসছি। আমার বাচ্চা তিনটার জন্য, আমি সমস্যার জন্য আমি ইউটিউবের সামনে আছি। একটা মেয়ে অতি সহজে ইউটিউবের সামনে আসে না। আমার মনে করে পিঠটা দেওয়ালে ঠেকছে, এর জন্য আমি ইউটিউবের সামনে আসা। আমি খুব সমস্যার মধ্যে আছি ভাই, যদি পারেন আপনারা সহযোগিতা করেন, কেউ আমাকে খারাপ বলেন না ভাই, আমি খুব কষ্টের মধ্যে আছেন। আপনারা 10 জনকে দেখবেন, বলবেন যে ও খারাপ, কিন্তু ভাই আমি খারাপ না, আমি অনেক ভালো, আমি একটা মনের মানুষ, ভালো একটা মানুষ খুঁজছি। যদি না হয় তো আমার দরকার নেই, আপনারা খারাপ মনে করে আমাকে ফোন দিক, আমাকে ডিস্টার্ব দিয়েন না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে একজন বোন আছে, আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলো শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দেশের বাড়ি কোথায়? রাজশাহীতে। রাজশাহী। রাজশাহী। হ্যাঁ। এখন আছেন কোথায়? এখন আছি ঢাকা সাভার। আপনার নাম? আমার নাম মাহিদা আক্তার। মাহিদা। তো নামটা তো খুব সুন্দর। আসলে আপনার জীবনে কি ঘটেছে, কেন আমার বা জীব ক্যামেরার সামনে আসলেন? ক্যামেরার সামনে আসতাম না ভাই, একটু কষ্টই পড়ে এসেছি। মনে করো, স্বামী নেশা করতো, নেশা করে তালাক হয়ে গেছে। হ্যাঁ, নেশা খাইতো প্রচন্ড, এর জন্য তালাক হয়ে গেছে। হ্যাঁ। এখন সমস্যার মধ্যে আছি, দুইটা ছেলে একটা মেয়ে, বাচ্চা তিনটা নিয়ে খুব টেনশনে আছি। হুম। বাচ্চা তিনটা নিয়ে টেনশনে আছি, মনে করো এখন খুবই সমস্যার ভিতরে আছি। যে কোনো ভাই যদি হেল্প সহযোগিতা করে আমার পাশে থাকতো, বাচ্চাদের নিয়ে আমি খুব সমস্যা ছেলে আছে। মেয়ে কয়জন? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। হ্যাঁ। আচ্ছা। তো আসলে মানে স্বামী চলে যাওয়ার পরে কি আর বিয়ের সাথে বসেন নাই? না, বিয়ের শাদী করি নাই, বাচ্চাদের জন্য বসি নাই। আমি ছোট বয়সে মা হারাইছি, হুম, এর জন্য মনে করো 2.5 বছর বয়সে আম্মাকে হারাইছি। হুম। তো ইতিমের যে কত কষ্ট সেটা আমি জানি। 2.5 বছর বয়সে মাকে হারিয়েছেন? হ্যাঁ, অনেক। আমার 13 বছর বয়সে বিয়া হয়েছে। 14 বছর বয়সে, 14.5 বছর বয়সে আমার বড় ছেলেটাই আমার কোলে ছিল। হুম। আমি অনেক ছোট বয়সে বিয়া হয়েছে কেন, সতাই মায়ের খুব কষ্ট পাইছি এর জন্য। মানে সৎ মায়ের কাছে ছিলেন? হ্যাঁ। আসলে সৎ মায়ের কাছে থাকাকালীন কি বাবা ঘটেছে আপনার সাথে সেই কথাগুলো খুব একটু বলুন। কষ্ট হয়েছে, প্রচন্ড কি কষ্ট। মানে কি ধরনের কষ্টগুলো এগুলো ঘটেছে? মনে করো দেখ, ওরা যদি আবার দেখে একটু খারাপ লাগবে, তার পাশে আমি বলবো। এমনও সময় গেছে, মনে করো বাবা এখানকার খুবই একটা সম্মানী ব্যক্তি ছিল। আমার বাবা খুব সম্মানী ব্যক্তি ছিল। বাবা বিচার আচার করতো, আমাকে অনেক কষ্ট দিত, যন্ত্রণা দিত, কিন্তু বাবাকে কখনো বলতে পারি নাই আমি, বললে ঝামেলা হবে তার জন্য। কিন্তু খুব কষ্টের জন্য আমি, ছোট বয়সে বিয়ে হয়েছে, 13 বছর বয়সে বিয়ে হয়েছে, 14-15 বছর বয়সে আমার বড় ছেলেটা কোলে ছিল। এরপরে ওখানে গেলাম স্বামীর কাছে, স্বামীর ওখানে যে খুব সমস্যার মধ্যে ছিলাম। কিছুদিন আবার ইনশাল্লাহ আমাকে বিয়ে করার পরে সয় সম্পত্তি, বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছু ছিল। এসি গাড়িতে ঘুরছে ভাই, এসি রুমে ঘুমাইছে, আজকে সেই মানুষ এই কষ্টের ভিতরে এসছি। এখন ইউটিউবের সামনে এসছি এই কারণে যে আমার একটা ভালো মানুষ যদি হয়, তাকে নিয়ে সে যদি বলে যে আমি বিয়ে শাদী করব, সে মানুষ আছে না, কত মানুষ মানুষের দায়িত্ব নেয়, সে যদি বলে বিয়ে শাদী করবো, তা আমি বিয়ে করতে রাজি আছি। আচ্ছা, ঠিক আছে। এখন তো ধরেন আপনি বিয়ে বসবেন, তো আপনার ছেলে মেয়ে কি সেই আমার ব্যক্তিকে মেনে দুইটা নিবে? ছে- আমার দুইটা ছেলে, সে যদি মেনে না নেয়, আমার বাচ্চারা ওখানে ওর বাবার কাছে এখন বর্তমান আছে, আমার মেয়েটা এখন আমার কাছে আছে। এখন ছেলে দুইটা বাবার কাছে আছে, মেয়েটা আমার কাছে আছে। যে মেনে নেবে নেবে, না নেলে না, এটা আমার নসিব। আমি আচ্ছা, ইউটিউবের সামনে এসেছি। যদি দেখা গেল যে আপনার ছেলে মেয়েদেরকে কেউ মেনে নিল না, হুম। আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি বিয়ে বসবেন? না ভাই, আমি বিয়ে বসতে রাজি নেই। আমি অনেক ছোট বয়সে মা হারাইছি, মায়ের যে কত কষ্ট এইটা আমি জানি। আমি চাই না যে আমি আমার বাচ্চা ফেলে দিয়ে আমি বিয়ে শাদী করবো। আমি চাই না ওইসব পুরুষ। আমি যার জন্য 8টা বছর আজকে আমার স্বামী হারাম, আমি 8টা বছর থেকে একাই আছি। কেন, আমি শুধু আল্লাহর দিক ফিরে প্রতিটা সময় আমি আগে স্বামীর জন্য দোয়া করতাম যে আল্লাহ, আমি আমার স্বামীর আগে যেমন আমার মৃত্যু হয়, এখন জানি যে আল্লাহ, আমার সন্তান তিনটার আগে যেমন তুমি আমাকে মৃত্যু করো। আমার স্বামীকে এত ভালোবাসতাম, সে যে নেশাগ্রস্ত হইলো, তাকে অনেক চেষ্টা করে আমি ভালো করতে পারিনি কখনো। দর্শক, আসলে আমি অনেক শুনলাম সমস্যার যে মধ্যে আছি। বোনটির জীবনের, আসলে জীবনের সাথে যুদ্ধ করতে করতে আজ আসলে আমি ক্লান্ত। অনেক সমস্যার মধ্যে ছিলাম। আমি মনে করো জীবনে সুখ দেখছি, দুঃখ দেখছি, সবই আচ্ছা, দেখছি। তো আপনার নাম যেন কি বললেন? মাহি আক্তার। মাহি। হুম। দর্শক, আসলে মাহির জীবনে সুখ দুঃখ দুইটাই সে সম্মুখীন হয়েছে। হ্যাঁ, আমার জীবনে এখন জীবনের শেষ সময়তে এসে দেওয়ালের পিঠ থেকে গেছে, এই কারণেই আমি ক্যামেরার এখন সামনে বিয়ে শাদী আসছে। বসতাম না, কিন্তু আমার দুইটা ছেলেই বলছে আম্মু তুমি বিয়ে করো।
আসলে জীবনের শেষ সময়ে মানে চলে আসছে। মানে মানুষ আসলে সাধে কখনো কেউ ক্যামেরার সামনে আসে না, বিপদে পড়ে আসে। যদি মাহি আপুটিকে দেখে আপনাদের মনে একটু একটু মায়া লাগে, তাহলে তাকে একটু সহযোগিতা করবেন। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আছে ভাই, নাম্বার আছে, দেখেন। আচ্ছা, এই যে যে আপনি বলতে পারেন আপনার নাম্বার? বলতে পারি কিন্তু আমি এখন মুখস্থ হয়নি, আপনি বলে দেন। আচ্ছা, দর্শক আমরা এই বোনটির নাম্বার বলে দিচ্ছি 01308252399। এই নাম্বারে আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে এটা বলা আসছে যে মানুষকে সবাই খারাপ হইলে আরেকটা মানুষকে খারাপ বলবেন না ভাই, আমি খারাপ না। হয়তো আপনারা খারাপ উদ্দেশ্য বলবেন যে তোমরা এই কাজ করেন খারাপ, হেন তেন, এটা বললেন না ভাই। আমি সমস্যার জন্য এসেছি। যদি আপনাদের ভালো লাগে ফোন দিয়েন, খারাপ লাগে ফোন দিয়েন না। আপনাদের দুয়াই দিলাম আল্লাহ রসুলের, আপনারা খারাপ ভাষা বলবেন না আমাকে কেউ। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বোনটিকে একটু সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো।